সো বাবা দেখো এটা 1/x 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 কি ইন্টিগ্রেশন করলে কি হয়? যারা পারি না তারা একটু শিখবো, হ্যাঁ, যারা পারি নাই তারা একটু শিখবো। যদি ইন্টিগ্রেশন অফ 1/x হয়, এটাকে আমরা কি লিখি? ln x, তাই না? এটা কি ইন্টিগ্রেশন অফ 1/x এর মতো না? তাহলে আমরা এখানে কি লিখবো? ব্র্যাকেট তো ব্র্যাকেটের মতো ক্লোজ, এখানে 2 এর মতো থাকলো, তাহলে আমরা লিখবো ln 2x - 3, ঠিক আছে বাবা? ln 2x - 3। সো আমরা 1/x এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, কিন্তু লিখেছি 2x - 3। 2x কে করলে কত আসে? 2, -3 কে করলে কত আসে? 0। মাইনাস এটাকে করার জন্য কি, এটা দেখো x⁴n এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। সো 3 তো 3 এর মতো থাকলো, তাহলে এখানে কি হবে বাবা? 3x - 5 এর উপরে কি যাবে? -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। সো 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3 -5 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা? 5 কে ডিফারেন্সিয়েশন করলে হবে হলো 0। সবাই কি বুঝছি বাবা? সো এখানে কি থাকে? ln 2x - 3 -1, সো এটা কি হয়ে যায়? প্লাস 3 কেটে যায়, তাই না? 3 কেটে যায়, তাহলে এখানে কি থাকে? 3x - 5 এর উপরে কি আছে? -1। ওকে, সো দেখি বাবা এটা আমরা করি, এখানে কি বলছে? ডায়াগ্রাম শোজ দ্য পার্ট অফ দ্য কার্ভ দিস, ওকে, এন্ড দ্য লাইন AB এর একটা লাইন দেওয়া আছে এখানে। AB এর যে লাইন দেওয়া আছে, AB এর লাইনটা তো আমাদেরকে আগে বের করতে হবে। তো AB এর লাইন বের করার জন্য মনোযোগ দিয়ে দিকে তাকাও। AB এর লাইন বের করার জন্য উই নিড দিস পয়েন্ট, রাইট? সো এই পয়েন্টটা আমরা কিভাবে করে পাবো? রওজা, এই পয়েন্টটা আমরা কিভাবে করে পাবো বাবা? এই কার্ভটা যেখানে 0 হয়েছে, তাই না? y এর ভ্যালু যেখানে 0, তো এটা যদি 0 করি আমরা y এর ভ্যালু, তাহলে কি আসে দেখো? y = 32x - 4x² - 48, এটা ইকুয়ালস টু কি হবে বাবা? 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 32x ও তুমি এসেও পড়তে টেস্ট না, তুমি টেস্টের জন্য আসছো না, তো বলবা না? কাম অন ম্যান। 4x² - 48 ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে সলভ করে আমরা x এর দুটো ভ্যালু বের করে দেখি। সবাই এখান থেকে সলভ করে x এর দুটো ভ্যালু বের করে দিই। ওকে, এবার এই এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, তাই না? আমরা এ বের করলাম, ঠিক আছে? এর পয়েন্ট কত বের হয়েছে? কোঅর্ডিনেট কত বললো বাবা? কোঅর্ডিনেট হচ্ছিল 2 আর 0, রাইট? 2 আর 0। আচ্ছা, এই যে লাইনটা আছে, এই লাইনটা এই পয়েন্ট দিয়ে গেছে না? এই লাইনটা কোন পয়েন্ট দিয়ে গেছে দেখো? এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, তাই না? এই যে এই জায়গার পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্ট বা টার্নিং পয়েন্ট। তো টার্নিং পয়েন্ট আমরা কীভাবে করে বের করতে পারি? অ্যাট টার্নিং পয়েন্ট কী হয়? dy / dx, dx এর ভ্যালু কী হয়? 0। তাহলে আমরা করি এই লাইনটাকে dy / dx এর ভ্যালু 0 ধরে এখানকার টার্নিং পয়েন্টটা বের করি। কত আসছে টার্নিং পয়েন্ট বাবা? 4। তাহলে এখানকার যে ইকুয়েশনটা আছে, এটা x = 4 ইকুয়েশন, ওকে। সো তাহলে দেখো বাবা, এখন আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাদেরকে এখন কি করতে হবে দেখো? ইন্ডিকেশনটা যে আমরা করব, এটা কত থেকে করব? 2 থেকে 4 পর্যন্ত করব। এই y থেকে এই y এর ইকুয়েশনটাকে সাবট্রাক্ট করব, রাইট? তোমরা লাইনের ইকুয়েশন পাইছো, এবি লাইনের ইকুয়েশন কি পাইছো বলো দেখি? y = 4x - 8, রাইট? তাহলে আমরা কি করব দেখো? ইন্ডিকেশন যে আমরা করব, এটা কি থেকে কি করব? 2 থেকে 4 পর্যন্ত করব। উপরের কার্ভ কোনটা? উপরের কার্ভ হচ্ছে y, উপরের কার্ভটা কোনটা? 32x - হচ্ছিল 4x² - 48। এখান থেকে কি সাবট্রাক্ট করব? 4x - 8। ওকে, পেরেছি বাবা এটা করতে? পারবো করতে? সো এখানে দেখো কি বলেছে, এখানে আমাদের কি বলছে? ডায়াগ্রাম শোজ দ্য স্কেচ দ্য পার্ট অফ দ্য দিস, এটা এই ইকুয়েশন ড্র করা আছে, ওকে। সো দেখো এই জায়গার যে পয়েন্টটা আছে, এইটা একটা টার্নিং পয়েন্ট না? এই কার্ভের জন্য টার্নিং পয়েন্ট না এটা? সো টার্নিং পয়েন্ট যদি হয়, তাহলে আমরা টার্নিং পয়েন্টের কি ভ্যালু বের করতে পারি? এটা বলছে কোঅর্ডিনেট অফ x, কোঅর্ডিনেট অফ এইটা হচ্ছিল 1, মানে এই পয়েন্টের x কোঅর্ডিনেট হচ্ছিল 1। সো উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য y কোঅর্ডিনেট, রাইট? উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য y কোঅর্ডিনেট। দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ, এই কার্ভের উপরে যে ট্যানজেন্ট ড্র করা হয়েছে, সেই ট্যানজেন্টটা হচ্ছে হলো কোনটা? এটা হচ্ছে ট্যানজেন্ট, ওই যে ওকে দেন ইফতেখারকে, ওকে। সো তাহলে দেখো বাবা, এই y = 4 প্লাস 3x - 1 এর উপরে -1, এই ইকুয়েশনের উপরে যদি আমি x এর ভ্যালু 1 বসাই,
তাহলে ওয়াই এর ভ্যালু কত ভাই 4 প্লাস এক্স এর ভ্যালু 1 বসালে 3 ইন্টু 1 মাইনাস 1 এর উপরে মাইনাস 1। সেখান থেকে আমরা কী বলতে পারি ওয়াই ইকুয়ালস টু 4 প্লাস 3 মাইনাস 1 করলে কত হয় 2 টু দি পাওয়ার মাইনাস 1। সো এখান থেকে কত আসে ওয়াই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু 9 ডিভাইডেড বাই 2। বাবা বুঝতে পারছি আমরা, করছি বাবা এটা। সো এটাকে আমরা কীভাবে করে করতে পারি এখন দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। যদি হয় টার্নিং পয়েন্ট হলে আমরা কী করতে পারি, এই লাইনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, করে আমরা এম এর ভ্যালু গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে পারি, তাই না বাবা? ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স করলে কী হয় বলো দেখি? ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স করলে আমাদের ভ্যালুটা কী আসবে? সো ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স করলে আমাদের ভ্যালুটা কী আসে? সো 4 তো 4 এর মধ্যে আসে, তাই না? তারপরটা প্লাস, তাই না? 4কে করলে কি 0 হয়, তাই না? 4কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। এখান থেকে আসলে মাইনাস 1। সো এখানে থেকে 3x মাইনাস 1 এর উপরে আসে কি মাইনাস 1 মাইনাস 1, তাই না বাবা? ভিতরে যে পার্টটা, হ্যাঁ, কারণ এইখানকার এই যে এখানকার মানে বলছে না ইটস এ ট্যানজেন্ট করছে। কোন লাইনটা ট্যানজেন্ট? এই লাইনটা একটা ট্যানজেন্ট। তাহলে এই লাইনটার ইকুয়েশন বের করার জন্য ডিফারেন্সিয়েশন করে গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে হবে না? সো হাউ উই উইল ফাইন্ড আউট? তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু বের করার জন্য আমাদেরকে কী করতে হবে? ডিফারেন্সিয়েশন করলাম আমরা, করার পরে 3xকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় 3। তাহলে এখান থেকে আমাদের কী হয় মাইনাস এখান থেকে কী আসে 3x মাইনাস 1 এর উপরে মাইনাস 2 ইন্টু হচ্ছে 3। তো এখানে এক্স এর ভ্যালু কত বসাবো বাবা? আমরা এক্স এর ভ্যালু বসাবো হলো বলে দিচ্ছে তো 1, তাই না? তো সেটা বসাই দিই মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 1 এর উপরে আসে হলো মাইনাস 3 ইন্টু হচ্ছিল 3। তাহলে এটা কত হয় বাবা? মাইনাস 3 ডিভাইডেড বাই 4, রাইট? এরকম আসে। সবাই কি বুঝছি বাবা? সবাই বুঝছি? তাহলে এই যে গ্রেডিয়েন্টটা হলো, তাহলে আমাদের ইকুয়েশনটা কী হবে? ওয়াই মাইনাস ওয়াই এর ভ্যালু কত? এইটা গ্রেডিয়েন্টের ভ্যালু কত? গ্রেডিয়েন্ট হচ্ছিল কি মাইনাস 3/4, এক্স এর ভ্যালু কত? এক্স মাইনাস 1। এইটা কোন লাইনের ইকুয়েশন বাবা? এবি লাইনের ইকুয়েশন। সবাইকে বুঝছি? রজা বুঝছি? এবি লাইনের ইকুয়েশন আমি কীভাবে বের করলাম? কারণ আমরা এই যে ডিফারেন্সিয়েশনের যে লিমিট ধরবো, লিমিটটা কত? যে 1 থেকে 9 পর্যন্ত। সো 1 থেকে 9 পর্যন্ত। সবাই বুঝছি বাবা? আর আপার কার্ভ কোনটা? এই উপরেরটা হচ্ছিল আপার কার্ভ, লোয়ার কার্ভ কোনটা? এই যে এবি এর ইকুয়েশনটা হচ্ছিল লোয়ার কার্ভ। সবাইকে বুঝছি? y ইকুয়ালস টু মাইনাস 3/4x প্লাস 5.25। তাহলে আমরা y এর ইকুয়েশন কোনটা? যে y এর ইকুয়েশন হচ্ছিল যে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। এটা থেকে মাইনাস করবো কোনটাকে? এটাকে মাইনাস 3/4x প্লাস 5.25। সো আমার এবার বি এর কোঅর্ডিনেট লাগবে, তাই তো? এইটাকে আমরা আসলে এই ম্যাথটাকে আসলে আমরা একবারে করতে পারি না, এটাকে আমাদের আলাদা আলাদা করে করতে হবে, বুঝছো? সো বি এর কোঅর্ডিনেটটা আমরা কোথা থেকে পাবো? এই যে লাইনটা যে আছে, এই লাইনটা দেখো একটা পয়েন্টে বি কে ইন্টারসেক্ট করছে না? বি কে ইন্টারসেক্ট করছে না? বি এর ইন্টারসেকশন পয়েন্ট কিভাবে পাবো? বি এর উপরে কি ওয়াই এর ভ্যালু 0। তাহলে ওয়াই এর ভ্যালু 0 বসালে এখানে কি আসে? বি এর ভ্যালু কত আসে? হ্যাঁ, এক্স এর ভ্যালু এক্স ইকুয়ালস টু আসলে কত? 7। তাহলে দেখো আমরা প্রথমে যদি এই কার্ভটাকে ইন্টিগ্রেশন করি, যে প্রথমে উপরের যে কার্ভটা, উপরের কার্ভটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1 থেকে 9 পর্যন্ত, কার্ভটা কত? 4 প্লাস 3x মাইনাস 1 এর উপরে মাইনাস 1। সেখান থেকে যদি আমি বাদ দেই 1 থেকে 7 পর্যন্ত, কোন কার্ভটাকে? মাইনাস 3/4x প্লাস হচ্ছিল 5.25। হয়ে গেছে? কেন বুঝলেন না বাবা? দেখো আমাদের কি হয়েছে, এই যে কার্ভটা আছে, এই কার্ভটাকে আমরা ইন্টিগ্রেশন করেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে আমরা এই এরিয়াটা পাই। সেখান থেকে বাদ দিলাম হলো আমি এই কার্ভটাকে ইন্টিগ্রেশন করেছি হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে আমরা এখানকার এরিয়াটা পাই। বুঝতে পেরেছি? এইটা যেহেতু একটা স্ট্রেট লাইন, এটাকে কিন্তু ট্রায়াঙ্গেল আকারেও বের করা যায়, ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে। এই পয়েন্টটা কত বের করেছি আমরা? 7। এই পয়েন্টটা কত বের করেছি? 1। তাহলে এদের মাঝখানে গ্যাপ কত বাবা? 6। আর এটার হাইট কত? এটা হাইট হচ্ছিল যে 9/2, তাই না? তাহলে এটার এরিয়া কি বের করা যায়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে এটার এরিয়া বের করা যায় না? বুঝতে পারছো? আমরা এই কার্ভটার ইন্টিগ্রেশন থেকে ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে বাদ দিয়েও কিন্তু করতে পারি, পরে এটাকে ইন্টিগ্রেশন না করে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করেও কিন্তু করতে পারি। এই বুঝতে পারছো বাবা? এর কোঅর্ডিনেট হচ্ছিল 5/2, ঠিক আছে? তাহলে এবার ইন্টিগ্রেশনটা কীভাবে হবে বলো দেখি? ইন্টিগ্রেশনটা হবে হলো কি, আপার কার্ভ কোনটা? এখানে আপার কার্ভ কোনটা? এই যে এইটা হচ্ছে আপার কার্ভ, নিচেরটাই কিন্তু আপার কার্ভ। এখানে রবসা একটু দেখো, এই কার্ভটা এখান দিয়ে সেখানে আসছে, তাহলে এটাই আপার কার্ভ। এটাকে আমরা কত 0 থেকে 5/2 পর্যন্ত করবো ইন্টিগ্রেশন। তো প্রথমে আসবে কোনটা? এটা
3 প্লাস 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1। সাবট্রাক্ট করবো কোনটাকে বাবা? সাবট্রাক্ট করবো হলো 2x প্লাস 6 ডিভাইডেড বাই 3। আমরা কি বুঝতে পারছি বাবা? বাবা দেখো আরেকটা ভাবে করা যায়। এই যে কার্ভটা আছে না, এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে হলো, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে 0 থেকে 5/2 পর্যন্ত, তাহলে তুমি এই পুরো এরিয়াটা পাইলা। এখান থেকে এই ট্রাপিজিয়ামটাকে বাদ দিয়েও করা যায়, তাই না? এই ট্রাপিজিয়ামের এরিয়া কীভাবে পাবো? এই পয়েন্টটা তো তুমি অলরেডি জানো, তাহলে তুমি এখানকার যে পয়েন্টটা আছে এটা কি তুমি জানো না? এখানে কি এক্স এর ভ্যালু 0, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসা, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত আসে? 2 আসে। সো এই ট্রাপিজিয়ামের এরিয়া আমরা বের করতে পারবো না। সো এভাবে করেও কিন্তু করা যায়। সো এখানকার লাইনটা হচ্ছিল কি ওয়াই ইকুয়ালস টু এক্স, এই দুটোকে যদি সাইমালটেনিয়াস করি তাহলে এক্স ইকুয়ালস টু 6x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে বাবা? এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়ালস টু 0। এক্স কমন নিলে কি হবে বাবা? এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। সো এক্স ইকুয়ালস টু 0, আর কি আসে? এক্স ইকুয়ালস টু 5। তো এখানকার কোঅর্ডিনেট তো 5 দেওয়াই আছে, তাই না? তাহলে আমাদের কি লাগবে বাবা? এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে। এই লাইনটার ইকুয়েশনও তো দেওয়া আছে, তাহলে এটা কিছুই করা লাগবে না। হাই এটা কি 0 থেকে 5 পর্যন্ত লিমিট নিব আমরা। প্রথমে এটা কি আছে? 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আমরা কি করবো এখান থেকে এক্স। এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করবো, কারণ আগে আমাদের এই ইকুয়েশনটা